আপনার নাম কি? নাম না জেনে কি আপনি আমারে আনছেন? বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না। আমার থাকার জায়গা হবে কোথায়? এই যে এই জায়গায় থাকবেন? গোপনীয়তা রাখতে হবে, কারণ আমি ফেরারি আসামি। আমার নামে মার্ডার কেস আছে অনেক। টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না। আপনার কাজের কথা আমি শুনছি। এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে। শর্ত মানলে কাজ হবে। এটা কি হইল? জবাই দিলাম। মানে? দৈনিক এইরকম একটা করে দেওয়া লাগবো। দৈনিকে একটা করে দেওয়ার ব্যবস্থা রাখবেন। মানুষ হইলে ভালো হয়, তা না হইলে গরু ছাগল কমপক্ষে একটা মোরগ। আজকেরটা হয়ে গেল, আজ আর লাগবো না। জবাই দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। রক্ত না দেখলে ভালো লাগে না। আর একটা কথা, আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না? কেন? ওদের সাবধানে রাখবেন। মানে? মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না। তাদের উপরে অত্যাচার হইতে পারে। ওই ছাগলের বাচ্চা কি নিয়ে আইছিস? এ দেখি পুরো অসুস্থ, পাগল। আপনি খুব বেশি কথা বলতাছেন। আমি কি চলে যাব? না 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 না, আপনি থাকবেন, আপনি থাকবেন। আমার কোনো বউ ছাওয়াল ফাল নেই, আপনার কোনো অসুবিধা হবে না। আমার থাকার ঘরে একটা মেয়ে ছেলের ব্যবস্থা রাখবেন। এই শুকুরের বাচ্চা, শেষ পর্যন্ত আমার মগির তাল বানাইলি। ও হ্যাঁ, এ আপনার সব ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, এই যে পোশাক, এটা কি আসল? না, আমি চিন্তা করতেছি আপনি কি হিন্দু না মুসলমান? নাম সোনা মিয়া, বোঝেন নাই হিন্দু না মুসলমান? এইটা আমার ছদ্মবেশ। এই যে কাপড় দেখতাছেন, এইটা পুরা কাফনের কাপড়ের মাপ নিয়ে কাটা। এই পর্যন্ত মানুষ মার্ডার করছি গনার বাইরে। আমি জানি আমারও মরণ হইব পথে ঘাটে। জানাজার সময় কাফনের কাপড় যেন অন্য লোকের কিনা না দিতে হয়, সেই জন্য এটা পইরা থাকি। সাবান, আতর, লোবান, গোলাপ জল, আগরবাতি, তুলা সবকিছু এই ঝোলার মধ্যে আছে। আপনার এখানে মইরা গেলে আপনার এইসব কিনা দন লাগবো না। আপনার সব শর্ত মানে নিলাম, কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে। ওর বাসায় না ওর অফিসে জবাই করো? না 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 না, জবাব দেওয়ার আগে আমার ঘরে ধরে নিয়ে আসতে হবে। আমি ওই হাতের এই আঙুলটা কাটিয়ে ফেলবো, তারপর জবাই দেবেন। পান্না ভাই, পান্না ভাই, ও পান্না ভাই, এই তুই এখানে আছিস কেন? টাকা দেন আমার 1 লাখ। কিসের টাকা? আমি এবং আমার পোলাপান আপনার মুসারে পিডব্লিউডি অফিসে ঠেকাইতে গেছিলাম। ঠেকাইতে তো পারিস নাই। সেইখানে আমার বোমা, গুলি আর অস্ত্র ভাড়া করে আনতে অনেক খরচা হয়েছে। আপনার লোকরে আমি খবর দিছি, আপনার লোক আমার সাথে দেখা করে নাই। ওই ওই ওই, তোর সাথে কি জন্য দেখা করবি? মানে? মানে হইল আমার ঘরের ভিতর এসে মুসা তোর আঙুল কামড়ে নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি পিডব্লিউডি অফিসে মুসার গুলি খেয়ে তুই ভাগিয়ে আইছিস। এই এই, তুই কিসের রংবাজ? তুই হইল ঘন্টার রংবাজ। ওই সাবধানে কথা কইও, একদম তুলে লয়ে যাবো কিন্তু। ও বাবা, তুইও মুসা হয়েছিস? মুসাকে দেখেছিস টাকা দিছি,
তোকেও টাকা দিতে হবে। টাকা দিবি না মানে? হুম? এক্ষুনি 1 মিনিটের মধ্যে টাকা দিবি। এই শোনো এখানে রাখ। জি। আরে রাখ তো সোনামিয়া টোনামিয়া, হান্দা দিমু। চল চল। চল। এই একদম বইরা দেব। এই এটা কে? এটা হইল বড় রংবাজ। কতদিন মানুষ জবই দাও না? প্রায় 2 মাস মুরগি আর গরু ছাগলের উপর দা চালাইতাছি, মানুষ জবাই দেই নাই। তুমি আসার পরে মানুষ তো দিতে পারোনি। এটারে জবাই দাও। আপনার কি কোনো পুকুর টুকুর আছে? মাছের চাষ টাস আছে? কেন? বটি বানায় দিলে এই, আফ্রিকার মাগুরের ভালো খাবার হইব, ভালো তেল হইছে। ওরে ছাদে নিয়ে যাই। কি শুনলি? আমার কিচ্ছু আনায়। শুনলাম তোমাকে গুলি। না, কেন গুলি করবো? কেন গুলি করবো? সেদিন পিডব্লিউডি অফিসে টেন্ডার ড্রপ ছিল, অনেক বীর ছিল সে জায়গা। বীরের মধ্যে পয়রা যায় হাতে ব্যথা পেয়েছি। তুই আবার হসপিটালে চলে আসছস? হ্যাঁ দাদা, তোমার কথা শুনেই কি শুনলি? কই থেকে কি শুনলি? আমি তো কিছু বুঝতে পারলাম না। এই এখনই তো আমি এখান থেকে চলে যাবার জন্য রেডি হয়েছি।